সব জায়গায় এই বক্তৃতা বিবৃতি নিয়ে সমালোচনা হয়, এটা হওয়াটা স্বাভাবিক। তবে যারা সমালোচনা করেন তাদের মনে রাখা উচিত, আসলে ইমাম সাহেব, খতিব সাহেব বা অমুক মাহফিলের অমুক বক্তা বা অমুক হুজুর যেই কথাটি বলেছে, এই কথাটি কি আসলেই একেবারেই ভুল বলেছে, নাকি আমাদের চরিত্র যা এটা কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে। কথা তো আসলে আমাদের না, কথা কোরআন হাদিসের কোনো কথাই মোল্লার না, সব কথা আল্লাহর। আল্লাহর কথা, রাসূলের কথাগুলো আমরা বাস্তবতার নিরিখে মিলাইয়ে যখন পেশ করা হয় তখন মনে হয় যেন এই কথাটা আমাকে উদ্দেশ্য করেই বলল। বাস্তবিক অর্থে এটা তো কাউকে উদ্দেশ্য করে না। কোরআন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহর কাছে সবটা কাল বর্তমান। আমাদের কাছে গতকাল যেইটা ছিল সেটি অতীত, এখন যেটি হচ্ছে বর্তমান, একটু পরে যেটা ঘটবে সেটা ভবিষ্যৎ। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করেছে বর্তমানের উপরে ভিত্তি করে, আল্লাহর কাছে কাল বর্তমান। এজন্য কোরআন সর্বজনীন, বিশ্বজনীন, সর্বদা সর্ব অবস্থায় সব সময় কোরআন এমন কথা বলে, কোরআনের ব্যাখ্যা যখন যে অবস্থায় করা হয় মনে হয় যেন কোরআনের আয়াতগুলো কেবলমাত্র নাজিল হলো। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে লাগে। কথা 200 জনের সামনে বলা হয়, কিন্তু আসলে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয় না। কিন্তু যখন কথা সবার মাঝে লাগে, এই কথার সাথে যখন কারোর চরিত্র মিলে যায়, সে মনে মনে করে হুজুর মনে হয় আমাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলল। আবার এক শ্রেণীর মানুষ আমাদের কথায় এই রকমের সমালোচনা করে যে হুজুর কথা বলে, কথা বলতে যে রাজনীতির কথা বলে, ইত্যাদি ইত্যাদি কথা তারা বলে। বাস্তবিক অর্থে যারা এই কথাগুলো বলে, রাজনৈতিক জ্ঞান তাদের কতটুকুই বা আছে? ইসলামিক জ্ঞান আর রাজনৈতিক জ্ঞান দুইটা সমন্বয় না থাকলে, বিশেষ করে 90-92% মুসলিম অধ্যুষিত বাংলাদেশে রাজনীতির পাশাপাশি যারা রাজনীতি করেন, যদি ধর্মীয় জ্ঞান না থাকে তাদের রাজনীতি না করাই উচিত। কারণ সবচাইতে বেশি বিভ্রান্ত এরাই ছড়ায়। এরা ধর্ম থেকে রাজনীতি আলাদা করতে চায়। সেদিন এক নেতা বলল ধর্মের জায়গায় ধর্ম থাকবে, সমাজের জায়গায় সমাজ থাকবে। তার মানে সমাজটাকে ধর্ম থেকে আলাদা করে ফেলতে যাচ্ছে তারা। কিন্তু সমাজ এটা ধর্মেরই একটা অংশ। সমাজের কোন কথা ধর্মে নেই? প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীর বিপদ আপদে পাশে দাঁড়াও, অন্যায়ভাবে মানুষদেরকে ঠকিও না, কাউকে ধোকা দিও না, বিচার যখন করবা ন্যায় বিচার করবা। এগুলো প্রত্যেক পয়েন্টে পয়েন্টে কোরআন এবং হাদিস আছে। সুতরাং জ্ঞানের স্বল্পতা থাকলে যা হয় আর কি। এজন্য বলছি, এই 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশে রাজনীতি করতে হলে আগে ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে, তারপরে রাজনীতির জ্ঞান অর্জন করে এই দুইটা সমন্বয় করে যদি রাজনীতির মাঠে আসা যায়, তাহলে ব্যক্তি ওই রাজনীতিবিদ নিজে উপকৃত হবে, পাশাপাশি দেশ, জাতি, সমাজ উভয় উপকৃত হবে। দেশ এবং জাতির কল্যাণ সাধিত তখনই হবে। এজন্য আমরা যারা বিভিন্ন সময় সমালোচনা করি, একটি বক্তৃতা যখন আমরা দিই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা কথা বলি। আচ্ছা, 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলতে যে কথাই কথা আসে, কথা বলতে যে অনেক কথা চলে আসে। টোটাল 1 ঘন্টা বা 1.5 ঘন্টায় বক্তৃতায় একজন বক্তা, একজন আলেম সর্বোচ্চ, আপনাদের ভাষা আপনারা যেটাকে রাজনীতি বলেন, সেই রাজনীতির কথা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট না, সর্বোচ্চ 5 মিনিট বলে। একটানা 1.5 ঘন্টায় কি রাজনীতির কথা বলে না। কিন্তু ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিতরে হুজুর নামাজের কথা বলে, দিনের কথা বলে, পর্দার কথা বলে, রোজার কথা বলে, কোরআন তেলাওয়াতের কথা বলে, পারিবারিক জীবনের কথা বলে, পিতামাতার কথা বলে। ওই 58 মিনিট ওই আলোচনা নিয়ে কোনো কথা বলে না। ওই যে 2 মিনিট হুজুর রাজনীতির কথা বলেছে এইটা নিয়ে সমালোচনা করে, কিন্তু 58 মিনিট যে ভালো ভালো কথা বলল এইটার ধারের কাছেও নাই। তার মানে কি জানেন? তাদের সম্পর্কে আল্লাহর কোরআনুল কারীমের একটা বক্তব্য আছে। এরা কারা? ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা।
আল্লাহ বলছেন তাদের অন্তরের ভিতরে ব্যাধি আছে, রোগ আছে। এই রোগ কোন রোগ? জ্বর, যক্ষা, কাশি, ক্যান্সার, এই রোগ সেই রোগ না। আল্লাহ বলেছেন তাদের অন্তরের ভিতরে ব্যাধি আছে। এই ব্যাধি মুনাফিকের রোগ। এই মুনাফিকের রোগ থাকার কারণে তারা 58 মিনিটের ভালো ভালো দিকগুলো গ্রহণ না করে 2 মিনিটের ওই কথা নিয়ে চায়ের দোকান গরম করে। এদের চরিত্র কি? সবাই বলেন, এদের চরিত্র কি? মুনাফিক। আমরা সমালোচনা না করে আত্মসমালোচনা করি। অন্যের সমালোচনা না করে আত্মসমালোচনা মানে নিজের সমালোচনা নিজে করি। আপনার ভিতরে নানান দোষ, আপনি আর একজনের দোষ খুঁজে বেড়ান কেন? আপনার চরিত্রের দিকে আপনি তাকান তো। আপনার অতীত বর্তমান আপনার চরিত্রের দিকে তাকান। আপনি কি কোন চরিত্রের মানুষ? আপনি অন্য লোকের সমালোচনা করছেন। আপনি অমুকের ছেলের নিয়ে কথা বলছেন, সমালোচনা করছেন। আপনার ছেলে মেয়ের চরিত্রের দিকে তাকান। আপনার ছেলে আপনার মেয়ের কন্ডিশন কি তাকান তিনি। আপনি অমুকের বউ নিয়ে কথা বলছেন, আপনার বউ চরিত্র কেমন? নিজেকে নিজেই প্রশ্ন করেন আর ভাবেন, তারপরে কথা বলেন। নিজের সর্বশরীরে পায়খানা গু অন্য জনার নিয়ে আপনি কথাবার্তা বলছেন, এগুলো তো কমন সেন্সের বিষয়। সুতরাং এই সব বিষয়গুলো থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে না আসলে, মানসিকতা তৈরি না হলে কখনো একটি সভ্য জাতি উপহার দেওয়া যাবে না। আরেকটি কথা, যে আমরা যারা একে অপরের বিরোধিতা করি, এদেশে যত মানুষ বিরোধিতা করেন অধিকাংশ মানুষ বিরোধিতা করে হিংসা থেকে, হিংসার কারণে। বিরোধিতা করার অধিকাংশ কারণ হিংসা। হিংসার কারণেই মানুষ বিরোধিতা করে। তাছাড়া আপনি যারা নিয়ে বিরোধিতা করছেন, যারা নিয়ে সমালোচনা করছেন, ও আপনার কি কেমন ক্ষতি করেছে? আপনার হিংসা জিনিসটা কি? কারোর ভালো সহ্য হয় না, কারোর যশ খ্যাতি সহ্য হয় না, ওটা ধ্বংস কামনা করাই হচ্ছে হিংসা। حياتي حب